আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেগুলো হচ্ছে, যত দিন যাচ্ছে বাংলাদেশি পাসপোর্টের ভ্যালু কমতাছে। ইয়েস, বাংলাদেশি পাসপোর্টের ভ্যালু কমতাছে। কারণ দেখেন, আমরা একটা সময় ভাবি যে সাধারণত যদি আমরা ভাবি আমরা ভ্রমণে যাব, বাইরে দেশে ভিজিট করার জন্য যাব, আমরা কোন কোন দেশ আগে ভাবি? আমাদের দেশের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, মালয়েশিয়া, দুবাই, এইগুলো আমরা প্রথমে ভাবি যে আমরা ওইগুলাতে ভ্রমণ করবো। কারণ এইগুলো তো আমাদের দেশের সাথেই ওইগুলা দেশ। দেখেন, একটা সময় শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাংলাদেশিদেরকে অতি সহজে ভিসা দিয়ে দিত। হ্যাঁ, দুবাইও দিয়ে দিত, অথবা অন্যান্য দেশ হইতে পাকিস্তান আছে, নেপাল আছে, ওইগুলো সহজেই ভিসা দিয়ে দিত বাংলাদেশিদেরকে। বর্তমানে 2025 সালে বাংলাদেশি পাসপোর্ট দেখলে ওরা রিজেক্ট করে দেয়। হ্যাঁ, এটার পিছনে একটা ইতিহাস লুকিয়ে আছে। এখন আপনারা ভাবতে পারেন কেন বাংলাদেশি পাসপোর্ট দেখলে ওরা রিজেক্ট করে দেয়। দেখেন, কিছু মূর্খ দালাল, নষ্ট দালাল, ওদের জন্ম ঠিক নাই। ওদের কারণে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভ্যালু কমতেছে। আর বাংলাদেশি যারা ট্যুরিস্ট আছে অথবা ভ্রমণ আছে, ব্লগার আছে, অন্যান্য দেশে গিয়া ভিজিট করে, ওরা কিন্তু সুযোগ পায় না। কিছু বেজরমা দালাল হলতর লাইগা। দেখেন, দালাল হলতে কি করে জানেন? 5 জন 6 জনকে একটা গ্রুপ করে একটা দেশে নিয়ে যাবে ভ্রমণের জন্য। ধরেন শ্রীলঙ্কা নিয়ে গেছে 5 জনকে ভ্রমণের জন্য। ওরা কিন্তু শ্রীলঙ্কা নিয়ে ওদেরকে বাংলাদেশে আবার ব্যাক আনে না, ইউরোপ মানে টাকা খাইয়া ওদেরকে ইউরোপে পাঠিয়ে দেয়। কিছু দালালে টাকার জন্য ওদেরকে অন্যান্য দেশে পাচার করে দেয়। এই জন্য শ্রীলঙ্কা যে কোনো দেশের গভর্নমেন্ট চিন্তা করলো যে বাংলাদেশ এখানে ভিজিট করার জন্য আইসা আবার বাংলাদেশে ব্যাক না গিয়ে অন্যান্য দেশে চলে যায়। এই জন্য বাংলাদেশিদেরকে ওরা বয়কট করে দিয়েছে। ইয়েস, আরও 1 বছর অথবা 6 মাস পরে দেখবেন বাংলাদেশি কোনো দেশে ঢুকতে পারবেন না। আমার কথা আপনারা মিলিয়ে নিন। বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ওরা রিজেক্ট করে দিবে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কোনো দেশে ঢুকতে পারবে না। ইয়েস, আর আপনারা যারাই ভ্রমণ করবেন, ভিজিট করার জন্য চিন্তা করতেছেন, উইদাউট দালাল, আপনারা দালাল ছাড়া নিজে নিজে ভিসা প্রসেসিং করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা এখন তো বর্তমানে 2025 সালে খুবই সহজ নিজে নিজে ভিসা প্রসেসিং করা। আপনারা চাইলেই করতে পারেন। দালালের চক্করে পড়বেন না। দালালের চক্করে পড়লে জীবন নষ্ট হবে, টাকাও যাবে, সব কিছু বেফলে যাবে।